সহায়তা সেইভাবে পাওয়া যাচ্ছে না। আজকেও আমার ওপরে অনেক প্রেশার করা হলো, বলা হচ্ছে শীঘ্রই আপনারা প্রশাসন বের করুন। এবার যেটা আমি শুনলাম কোনো প্রশাসন দেওয়া হচ্ছে না, পারমিশন দেওয়া হচ্ছে না। কিন্তু আমি যেটা শুনলাম কি যেখানে আমাদের শেষ হচ্ছে সেইখানে বেশ কিছু নেতা মন্ত্রীরা এসে ওই মন্দিরেই কিন্তু শেষ করছে। সেইখানে কিন্তু ঝামেলা লাগাবার, নিজের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করার, মানে সনাতনী হিন্দুদেরকে লড়ার একটা চক্রান্ত হচ্ছে। সেটা আমরা করতে দেবো না। কিন্তু পুলিশ প্রশাসন তরফ থেকে সেই সুবিধাটা আমরা পাচ্ছি না যেটা পাওয়ার উচিত। মানুষ তো আমাদের পাশে রয়েছে, আসছে। এখন কিছুক্ষণ আপনি দাঁড়ান, এখানে মানে হাঁটার জায়গা আপনি পাবেন। এমন সনাতনী হিন্দু ভাইয়েরা মায়েরা সব আমাদের কাছে এসে এই শোভাযাত্রার জন্য ওরা হিন্দু বলতে গেলেন না। আমি কোনো পার্টির বিরুদ্ধে বলবো না, কিন্তু যারা করছে আগে কোথায় ছিল, মরবে কারা, যারা ধর্মীয় লড়াই লড়ছে। আজকে আমি গোপাল পাঠার, এই গোপাল মুখোপাধ্যায়ের ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। যদি পশ্চিমবঙ্গতে এমন কোনো পরিস্থিতি হয় তাহলে আমাদের মতন লোক দাঁড়াবে আর নিজের ধর্মের জন্য লড়বে। আমাদের সাথে চিন্ময় মহাপ্রভুর ছবিটাও রয়েছে। কারণ একটাই, যারা সনাতনী হিন্দুর জন্য লড়বে বা লড়েছে তাদের প্রতি আমাদের সম্মান সবসময় থাকবে, আর তাদেরকে নিয়েই আমরা চলবো। আর এনারা আমাদের আদর্শ। এবছর তো তৃণমূলও সেভাবে রামনবমী পালন করছে, যেটা ওরা করে না। এবছর প্রচুর পরিমাণে করছে ওয়েস্ট বেঙ্গল জুড়ে, কি বলবো? দেখাবার জন্য যদি কেউ না রাস্তায় নেমে যায়, তার মধ্যে আমি কিছু বলতে চাইছি না। স্বল্প সময়ের হিন্দু, বাদ বাকি কোথায় হিন্দু মরছে, কি করছেন ওনারা? কিচ্ছু করছেন না। আপনি কিছু মানে হনুমান চালিসা পাঠ আমাদের হবে, সেই রেড রোডে হবে। সবাইকে আহ্বান আমি জানাচ্ছি। তার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি সবাই হিন্দুকে বলবো আসবেন 12 তারিখ সকাল রেড রোডে। মানে ঈদ আর হচ্ছে দুর্গাপুজোর মতো রেড রোডে রামনবমীও পালন হবে। দুর্গাপুজো তো আমি কোর্ট রোডে করেছিলাম, 48 ঘন্টা আগে পারমিশন পেয়েছিলাম। এই বছর যদি না দিত তাও আমি কোর্টে যেতাম। ধর্মের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না। হ্যাঁ, কোর্টের বা কনস্টিটিউশনাল গাইডেন্সটা মানবো, কিন্তু কোনো যদি গাইডেন্স লিখিত না দেয় আর না দিয়ে যদি আমাদেরকে আটকানোর চেষ্টা করে, সেটা আমি তো মেনে নিতে পারবো না। হিন্দুরা মেনে নিতে পারবে। এনাদের গাইডলাইন্স আমরা মানবো অবশ্যই, কিন্তু আমিও দেখবো কি যারা আজকে নামের বাস্তে হিন্দু, যারা আজকে পথে নেমেছে, আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তারা যদি নিয়ে ঘরে তাকে এনারা আটকাচ্ছেন কিনা সেটা একটা দেখার বিষয়। আর আমাদের শস্ত্র পুজোর শস্ত্র যদি আমি ওপরে দেখাই বা পুজোটা করে আমি মাথায় করি, আর ওইটা দিয়ে যদি আমায় কেস দিলে দেবে। এই জন্মতে যদি রামের আর নিজের ধর্মের জন্য যদি না করতে পারি, তাহলে এই জন্মটা আমার ব্যর্থ। আমি আমার ধর্মের জন্য রয়েছি। আমার নাম সুদীপ রাম, হিন্দু সেবা দল পশ্চিমবঙ্গের সভাপতি।